সম্পূর্ণ নিরামিষ সবথেকে বেশি স্বাদের ছাতুর পরোটা। এভাবে একবার বানিয়ে খেলে এর স্বাদ মনে প্রাণে গেঁথে থাকবে। একটা বোলের মধ্যে এক বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, একটু কালো জিরে জোয়ান হাতে ঘষে দিলাম। তারপরে সমস্ত শুকনো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম জল আর সাদা তেল। সাদা তেল আর জলটাকে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিলাম ছাতু, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো একটু বিট লবণ, আর দিয়ে দিলাম চিনি, একটু জোয়ান হাতে ঘষে দিলাম, দিয়ে দিলাম ভাজা মশলা আর সামান্য হিং, আর দিয়ে দিলাম একটু আম তেল। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আগে মিশিয়ে অল্প জলের ছিটা দিয়ে একদম ঝুরঝুরে করেই ছাতুর পুরটাকে তৈরি করে নিলাম। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে তার মাঝখানে ছাতুর পুরটা ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করে তারপর বেলে নিলাম। আর বেলার সময় খুব চেপে চেপে বেলবেন না, একটু আলতো হাতে বেলবেন, তাহলে পুরটা একদমই বেরিয়ে যাবে না। আর খুব বেশি বড় করেও বেলার দরকার নেই, মিডিয়াম সাইজের করে বেলে নিলেই হবে। এইবার ফ্রাইং প্যানে প্রথমে তেল ছাড়া দুপিঠ ভেজে নিয়ে তারপর অল্প অল্প তেল দিলেই পরোটা একদম ফুলে ফুটবলের মতো হয়ে যাবে। আর খেতে তো অসাধারণ লাগবে। সাথে যদি থাকে একটু আমের আচার বা জলপাই আচার, বা শুধু খেতেও দুর্দান্ত লাগে। অবশ্যই ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে ট্রাই করুন ছাতুর পরোটা।